মলেস্টেশনের অভিযোগ সম্পর্কে আপনার কি বক্তব্য? এটা নিয়ে আমি আর কি বলবো বলুন তো, কি বলবো? মানে যে কাজটা আমি কোনোদিন করতে পারি না সেটা নিয়ে আমি কোনো কথা বলতে পারি না। আমি তো ভাবতেই পারি না যে আমার নামে ইন্দু এরকম একটা কথা বলছে, ইন্দু আমার নামে এরকম একটা স্টেটমেন্ট দিচ্ছে। এত বড় মিথ্যে কি কেউ আমার নামে বলতে পারে? আচ্ছা শুভময় বাবু, এই কথাটা কি সত্যি? মানে এই অভিযোগটা আনার কিছুদিন আগেই আপনি ওই ইন্দুর দিদির রিসেপশনে ইন্দুর দিদির সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন আপনি? হ্যাঁ, উনি ভুল বুঝে আমাকে দোষারোপ করেছিলেন। একটু ডিটেলে বলবেন কি হয়েছিল সেদিন? আমি তো স্বাভাবিকভাবেই ইন্দুকে বলেছিলাম এই সামনে বিয়ে বাড়ির খাওয়া দাওয়া অনিয়ম এগুলো ওর আপকামিং টুর্নামেন্টের জন্য একেবারেই ঠিক নয়, ওর ফিটনেস কমে যাবে, সেই সব কথাই আমি ওকে বলছিলাম। কিন্তু হঠাৎ করে ইন্দুর দিদি দূর থেকে সেসব দেখে ভুল বুঝে আমাকে দোষারোপ করা শুরু করলো। ভাবে যে আমি ইন্দুর গায়ে হাত দিচ্ছি। কিন্তু আমার কাছে যে খবর আছে সেটা যে অন্য কথা বলছে শুভময় বাবু। সেদিন শাড়ি পরা ইন্দুকে দেখে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছিলেন না, তাই ওকে আড়ালে নিয়ে গিয়ে। মিথ্যে কথা, মিথ্যে কথা। আচ্ছা বেশ বেশ বেশ, এটা মিথ্যে কথা না, কিন্তু আরেকটা হিসেবেও যে মিলছে না শুভময় বাবু। কিসের হিসেব? ইন্দু যখন একাডেমিতে গিয়ে আপনার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ করলো, আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তুললো, আপনি রিজাইন পর্যন্ত করে দিলেন, তখনও কিন্তু আপনি ইন্দুর সম্বন্ধে কিছু জানালেন। আপনি বললেন না যে ও ড্রাগ অ্যাডিক্ট, ও মিথ্যে কথা বলছে। যতই আপনার মেয়ের মতো হোক, বোনের মতন হোক, ভালো স্টুডেন্ট হোক, সম্ভাবনাময় হোক, একবারও তো আপনি মেনশন করলেন না ওর এই প্রবলেমটা আছে। আপনি একাডেমির লোক বাদ দিন, আপনি তো ফ্যামিলির কাউকে তো জানালেন না। ওর বাড়িতে তো আপনি নেমন্তন্ন খেতে গেছিলেন, এমন নয় যে কাউকে আপনি চিনতেন না, ওদের বাড়ি জানতেন না, তাও তো না। কিন্তু ড্রাগ ইউজ লুকোতে গিয়ে আপনি আপনার চাকরি, আপনার ক্যারিয়ারের কথা একবার ভাবলেন না? আমি চুপ ছিলাম ইন্দুর ক্যারিয়ারের কথা ভেবে, ওর ভবিষ্যতের কথা ভেবে। তাহলে কেন ওর ক্যারিয়ারের কথা আপনি ভাবলেন না? কেন ভবিষ্যতের কথা কেন ভাবলেন না আপনি? কেন এই ভরা আদালতের সামনে আপনি বলতে পারছেন না ও কিচ্ছু করেনি, একেবারে নির্দোষ? কারণ সবকিছুর একটা লিমিট আছে এবং ইন্দু সেই লিমিটটা ক্রস করে ফেলেছে, তাই আজ আমাকে সত্যিটা বলতেই হলো। No more question. Go on. দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড ফর রিসেস। আবার 3টের সময় শুনানি শুরু হবে। দিদিভাই স্যার এসে তো পুরো কেসটা ঘুরিয়ে দিল, এবার কি হবে? ওকে যা বলার বলতে দে। কিন্তু কাঁদিস না, কোর্ট মানেই এসব কথা হবে। আর উনি তো এখন নিজেকে বাঁচানোর জন্য এসব কথা বলবেনই, তো সহজে ধরা দিলে তো হয়েই গেল। হ্যাঁ ইন্দু, এত চিন্তা করিস না, একটু ধৈর্য ধর, দেখবি দেখবি সব ঠিক হয়ে গেছে।
আপনি তো আচ্ছা লোক মশাই। মানে আপনি আপনি কোন আক্কেলে আমাকে উইটনেস করে নিয়ে এলেন? আমি কি করেছি? আপনি তো নিজে উপযাচক হয়ে পুলিশকে স্টেটমেন্ট দিয়েছেন, নিজের বিপদ আপনি নিজেই ডেকে এনেছেন। আপনি নাকি ইন্দু মুখার্জিকে নিজের চোখে ড্রাগস নিতে দেখেছেন। তো এত বড় কথা বললে আপনাকে তো উইটনেস হতেই হবে। দেখুন, আমি আপনাকে জবাবদিহি করতে বাধ্য নই, আমি সরকারি উকিল। আমি যেটা বলছি সেটা শুনুন, তাতে আপনারই ভালো হবে। শুনুন, আপনি কিন্তু স্যার, আপনি কিন্তু মিস্টার ব্যানার্জিকে আর কিছু বলবেন না। কেন বলবো না? উনি যে চুপ করুন স্যার, এইভাবে ঘাবড়াচ্ছেন কেন? আপনি যদি এইভাবে ঘাবড়ে যান তাহলে কিন্তু সবকিছু গন্ডগোল হয়ে যাবে আর আপনাকেই সবাই চেপে ধরবে। ইন্দু, ইন্দু প্লিজ প্লিজ এরকম না কান্নাকাটি করিস না। আজকে কেসের প্রথম দিন, হাজারটা লোক হাজার কথা বলবে। প্লিজ ইন্দু। দিদি ভাই, আমি যে আর সহ্য করতে পারছি না এই মিথ্যে কথাগুলো, জাস্ট আমি নিতে পারছি না। ওরা ওরা কি বলছে আমি ওই লোকটার থেকে ড্রাগস নিয়েছি। তুই নিসনি তো? তাহলে কেন এত চিন্তা করছিস? আমরা তো জানি তুই নির্দোষ, তুই কিচ্ছু করিসনি। প্লিজ এভাবে কান্নাকাটি করে না প্লিজ, লক্ষ্মী বোন। কিন্তু এই দেখো, মিসেস মৈত্র একেবারে ঠিক কথা বলেছে। তোমাকে আরো স্ট্রং হতে হবে, তোমাকে শক্ত হতে হবে, বুঝতে পেরেছ? এই তো সবে শুরু, আরো কঠিন কঠিন প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করবে, তোমাকে সব ফেস করতে হবে। দেখো, তোমার কেরিয়ার, তোমার সম্মান, পরিবারের সম্মান সব তোমার উপর নির্ভর করছে। মিথ্যে কখনো জিততে পারে না, ওই শুভময়রা ওরা জিততে পারবে না। তোমাকে শক্ত হতে হবে, বাদ বাকি আমি সব দেখে নেব, ঠিক আছে? তাই তাই আমি ঠিক থাকবো, এই, আমাকে স্ট্রং থাকতেই হবে। এই তো এই তো গুড গার্ল, গুড গার্ল। এই তো স্পোর্টসম্যানের মতন কথা। তোমাকে কোর্টে ফিরতে হবে, চ্যাম্পিয়ন হতে হবে, তোমাকে শক্ত হতে হবে। এভাবে হার মারলে তো চলবে না, একেবারেই না। অনুভবের ফোন। কিছু বলবে? হ্যাঁ, ভালো। আসলে দুদিন ধরে তো কোনো যোগাযোগ হয়নি, তাই ফোন করলাম। তারপরে আজকে তো আবার ইন্দুর কেসের হিয়ারিং এর ডেট, তাই ভাবলাম একবার খোঁজ নিই। বুঝলাম। ওদিকে সব ঠিক আছে তো? আমাকে একটু ভেতরে যেতে হবে, শুনানি আবার শুরু হবে। আচ্ছা আচ্ছা, শোনো, কি ওখানে আছে? হ্যাঁ, উনি দেরি হয়ে যাচ্ছে, আমি রাখছি। হ্যাঁ, কি একটা স্টুপিড কোয়েশ্চেন করলাম আমি। আমি কি দিন দিন সন্দেহবাতিক হয়ে যাচ্ছি নাকি? আমি কি আনন্দীকে সন্দেহ করছি? shame on me. তুই ভয় পাবি না, একদম চিন্তা করবি না। তুই তো কোনো অন্যায় করিস না, সব ঠিক হয়ে যাবে। আর বাকিটা ওই মল্লিক বাবু, উনি ঠিক সামলে নেবেন। হ্যাঁ, কি সব খবর ভালো তো? আপনি এখন এই অবস্থায় খবর জিজ্ঞেস করছেন এই সিচুয়েশনে? রে ভাইয়া, আসল কথা হচ্ছে মুখ।